সংবিধান বিরোধী নীতিমালা চায়। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষে যে কথা বলে আমি শেষ করতে চাই যে আমাদের যে লড়াই, সেই লড়াই কেবল শ্রম সংস্কার কমিশনের সুপারিশের নেতৃত্বের মধ্যে নয়, আমাদের শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যেমন বাস্তবায়ন করতে হবে, তেমনি আমাদের 40টা পোশাক শ্রমিক যারা বাংলাদেশের রপ্তানি শীর্ষ খাত, সেই পোশাক শ্রমিকরা যারা সারা দুনিয়ায় বাংলাদেশের নাম পরিচিত করেছে, যারা বাংলাদেশে কর্মজীবী পান, বিদেশের বাইরেও যাদের মজুরি যাতে কম হয়, তাদের যে পোশাক কেনে সেগুলো তারা নানান ফাঁকি দেয়। সম্প্রতি মোবাইল নামে একটি বই, অস্ট্রেলিয়ান লোন বাংলাদেশের বাইরে থেকে আসে না, শ্রমিকদের টাকা কোথাও না সাথে বেড়ে গিয়েছে, এখনো সেই পাওনা পরিশোধ করে নাই, সেটা আমরা জানি। আমরা জানি কিভাবে শ্রমিকদের শ্রমিকদের ভয়াবহ অবস্থা হয়েছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে শ্রমিকদের শ্রমিক, চার কাস্টের শ্রমিক, রোয়ারের শ্রমিক, নাসার শ্রমিক, প্রত্যেক শ্রমিক যাতে তাদের পাওনা পায় সেই দাবি আমরা করতে চাই। আমরা দেখেছি প্রায় 1.5 লক্ষ পোশাক শ্রমিক ছাঁটাই হয়েছে, টার্মিনেট হয়েছে। আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, প্রশ্ন করতে চাই, আমরা গণঅভ্যুত্থানের পরে এই সরকারকে শ্রমিক বান্ধব হিসেবে আশা করেছি। আমরা আশা করেছি নতুন যে উদ্যোক্তারা আছে তারাও নতুন বাংলাদেশে নতুন ভূমিকা রাখবেন, কিন্তু এই লাখো শ্রমিকদেরকে টার্মিনেট হওয়া, ছাঁটাই হওয়া, এর জবাব আমরা তাদের কাছে জানতে চাই। সংগ্রামী বন্ধুরা, আমাদের যে লড়াই, পোশাক শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সহ সারা দেশের শ্রমিকদের অধিকার বাস্তবায়নের লড়াই, সেই লড়াই কেবল মাঠের লড়াই না, সেই লড়াই